সমুদ্রে গিয়ে দেখা হয়েছিল এক অভিনব ব্যবসায়ীর সাথে, যে কিনা ভালোবাসার লোগো দেখিয়ে মানুষকে লুটে খায়, তার বদলে দুধে ঘটি ডুবিয়ে চা বলে মানুষকে খাওয়ায়। এই দেখে আমার এক ছোট ভাই পিছন থেকে ডেকে বলল, দাদা, এটা শুধুই লাভের বিজনেস, এখানে কোনো লোকসান নেই। ঘটি ডোবালেই এখানে লাভ। আর মানুষের মুখের চেহারা অনেকটা ফ্যাকাশে হয়ে যায় এ চা খেতে গিয়ে। প্রচণ্ড গরম তো, হয়তো এই কারণে। আমরা অবশ্য চা না খেয়ে এখান থেকে সটকে পড়েছিলাম, কারণ লাভের চা খেলে যদি আমাদের লোকসান হয়। অবশ্য লাভ এক পক্ষেরই থাকে, অন্য পক্ষের লোকসানই হয়। লোকটা প্রচুর ব্যস্ত, এত ব্যস্ত ভালোবাসা বিক্রেতা আমি প্রথমবারই দেখলাম। পাশে এসে দেখলাম প্রচণ্ড শীতে মাছেরা সমুদ্রের উপরে উঠে এসেছে। জ্ঞানী সাকিব মাছ দেখে বললেন, দাদা, এরা এখনো ঘুমাচ্ছে, চলেন আমরা সামনে যাই। কিন্তু লাল জামা পরিহিত খোকাবাবু বললেন, যেটা এই মাছের পেটে ডিম হয়েছে, আপনি খেলে আপনার পেটেও ডিম হওয়ার সম্ভাবনা আছে। এই শুনে আমরা হতবাক হলাম। লোকের অঙ্গভঙ্গি দেখে আমরা পাশে চলে আসলাম। পাশে এসে বিশিষ্ট মৎস্যজীবীবিদ বললেন, হাঁ করে ঘুমানো মাছ খেলে নাকি মানুষের পকেট ফাঁকা হয়ে যায়। বিজ্ঞানের এই যুক্তি শুনে আমি হতাশ হয়ে ফিরে এলাম। সে বিজ্ঞানী আরও মাছের গুণাগুণ বৈশিষ্ট্য তুলে ধরলেন আমাদের মাঝে, আর আমরা সেটা শুনে শুনে বাড়ি ফিরে এলাম। ধন্যবাদ সবাইকে।